ঈদে বেশ অনেকগুলো সিমুই এনেছিল প্যাকেটের, আবার লাচ্ছা। তো ঈদে বানিয়েছিলাম, আবার 2 প্যাকেট ছিল, কিন্তু 1 প্যাকেট আজকে বানালাম। আর অন্যদিন বানিয়েছিলাম সিমুয়ে কাজু আর কিশমিশ দিই, তো আজকে কাজু ছিল না, কিশমিশ দিয়েছি আর আমন্ডগুলো দিয়েছি, কাঠবাদাম। তো বর খেয়ে বেশ ভালোই বলল। এখন তো প্রায় আমি প্রতিদিন গ্রিন টি খাই, চিনি তেলে ভাজা এটা সেটা সব খাওয়া আমি ছেড়ে দিয়ে। গ্রিন টিটা মনে হয় 500 টাকা নিয়েছে দাম। আর এখানে আছে টাটা লবণ তরকারিতে খাওয়ার জন্য, আর একটা মোগলাই চানাচুর আর হিমালয়ান পিঙ্ক সল্ট। তো আমি দেখেছি তো ডায়েট করলে এই লবণটা সবাই খায়, আর এমনিতেও এমনি মানুষও খেতে পারে, খুব ভালো। কিন্তু দামটা একটু বেশি, 1 কিলোর দাম দেখো 220 টাকা ফেলা আছে। আর আরও অনেক কিছু এনেছিল বর, ওটসের প্যাকেট, তারপরে পাউডার, সাবান, তো ওগুলো আর দেখানো হয়নি। ডায়েটে সবাই খায় হিমালয়ান পিঙ্ক সল্টটা, খুব ভালো। জাস্ট একবার বলেছি আমার বরকে, আনতেও বলিনি, ও নিয়ে চলে এসেছে দেখছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। টিনা যে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো সকালে উঠে পড়েছি, আর এখন খাচ্ছি লেবু জল। দারচিনি আছে, জিরা আছে আর মৌরি আছে, তো ওটাকে ভালো করে ফুটিয়ে তারপরে লেবু দিয়ে খাই, হালকা উষ্ণ গরম। এখন কারেন্টটা নেই, ভাবলাম বিছানায় বসে বসে খাবো, তো কারেন্টটা চলে গেছে। হালকা গরম খাই, গরমে বেশি গরম খাই না, তো এটা খাবো। তারপরে 10টার দিকে ছাতুর শরবত খাবো। তো সকালে সেরকম কিছু খাই না, ছাতুর শরবতটা খাই। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেটে কেটে দেখবে না, নো স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের খাট আসার কথা আছে। তো দেখা যাক ফার্নিচারগুলো কখন আসে। রাত্রের দিকে আসবেন বলেছিলেন ওনারা, তো রাত্রের দিকে এসে ফিট করে দিয়ে যাবেন। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো ভিডিও। আর এখন বর বাজারে যাচ্ছে, তো অনেক কিছুই আছে, সেরকম কিছু আনতে বারণ করলাম। ফ্রিজে মাছ আছে, আর চিকেনও খেতে পারছে না সেরকম। তো মেয়ে পছন্দ করে মেটে চিকেনের গলা, ওগুলো, তো ওগুলোই আনতে বললাম। যে এখানে পুঁই শাকের গাছ হয়েছে, আর চাল কুমড়োর গাছ, পুঁই শাক আর তরমুজ। আর এখানে মাছ থাকে, আমার দেওর মাছ রাখে এখানে। প্রচুর জঙ্গল হয়ে গেছে বর্ষার দিন, তো এগুলো ছাগলে খাবে, আমার ননদদের ছাগল আছে। এখানে শীতের অনেক সবজি ছিল, তো ওগুলো তো সব শেষ হয়ে গেছে। এখন আখ গাছ আর বেগুন গাছ, এই যে বেগুন, আখ, বেগুন, আর কি কি আছে, সিম গাছ, পেঁপে গাছ। আর ওই ছাদের ওপরে আছে হচ্ছে লাল শাক, ছিল সেদিন রান্না করেছি, আর বরবটি গাছ আছে। শীতে তো গাজর, পালং শাক অনেক কিছু ছিল, আমরা গোটা বাড়িতে খেয়ে সবাইকে দিয়েও শেষ করতে পারিনি। বিষ কীটনাশক ছাড়া একদম। আর এখানেও 2টো চাল কুমড়োর গাছ লাগানো হয়েছে, আর বর একটা করে বেগুন তুলছে আর আমার হাতে দিচ্ছে। গলার দিকে একটা তরমুজ হয়েছে। এই যে জলের বোতলটা নিয়ে যাবে, তো এই ওপরটা একটুখানি ধুয়ে দিলাম, ধুলো টুলো পরে তো বাইরে থাকে আমাদের। বাইকটা বের করবে, গেটটা খুলে দিই। আমাদের বাড়ির 2টো বাড়ির পরে এই যে ডাক্তারখানাটা হয়েছে, খুব ভালো হয়েছে। আর এখানে এভিয়ান ক্যাপসুলগুলো নিলাম, আমি তেলের সঙ্গে ব্যবহার করি চুলে। আর এখানে ওয়েটটা দেখা হচ্ছিল মেয়ের। সবার প্রথমে আমি চেক করেছি, তারপরে মেয়ে, আর এই যে বর চেক করছে এখন। প্রায় 15 দিন মতো আমি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেছি, আর ওয়েটটা কিন্তু আমার 5 থেকে 6 কিলো কমে গেছে। আজকে চেক করে দেখলাম, তো আরও অনেক বাকি রয়েছে। এই যে বন্ধুরা, আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে।
বিছানাটাও ভালো করে ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। আর কিছু কিছু এই ফার্নিচারগুলো একটু মোছা বাকি রয়েছে, মানে প্রতিদিনই টুকিটাকি মুছতে হয়, না হলে না ধুলো পড়ে। আর বেগুন আমি একটা নিয়েছি আর বাকিগুলো দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মাকে। লেবু জল খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি বাদাম খাই, তো কালকে ভেজাতে ভুলে গেছিলাম, আর ভেজানো ছাড়া ভালো লাগে না, তাই অল্প নিয়েছি। বাজার তো সবই আছে, চিকেন, আর এটা কি শসা, কাঁঠাল আর পেয়ারা। এখানে বাঁধাকপি আছে, কলা আছে, পেঁপে আছে, শসা, গাজর, বরবটি গাছের আমাদের। আর এই যে ফুলকপি, আদা, লঙ্কা, পটল, আর এগুলো নিলাম এখন সবজিগুলো রান্না করার জন্য। ঝিঙে ডাল হবে, পটল ভাজা হবে, ভিন্ডি ভাজা হবে আর ডাল। আজকে এমনি সবজি বানাবো না। পেয়ারাগুলো নিয়ে আসলো, তোমাদের দেখালাম, বেশ টাটকা টাটকা একদম, দেখো এই যে। আর এখানে এই যে অল্প একটুখানি তরমুজ আছে, আর এখানে আছে কাঁঠাল, এখানে একটা অ্যাপেল আছে। এই যে তো শরবত একদম নর্মাল করে বানাবো। এই যে লবণ অল্প পরিমাণে, তো যেদিন যেমন ইচ্ছা করে, তো নর্মাল করে বেশি খাই, পেঁয়াজ লঙ্কা ছাড়া, সকালবেলা তো। এই যে মেয়ে এখন সিমুই খাচ্ছে বসে বসে, টিভিতে কার্টুন দেখছে আর সিমুই খাচ্ছে। রান্না বসাবো, তাই এই যে কাটা বাছা হয়ে গেছে আমার, দেখো। এই যে জিরে ভাজতে দিলাম, বেশ অনেকটা পরিমাণে আছে, আর এখানেও আছে। আর একটা প্যাকেট আছে, ওটা তো আমি জিরে জল করে খাই। আর ধনেও ভাজবো, গুঁড়ো করে রাখি, তাহলে তরকারিতে দিতে সুবিধা হয়। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পটল ভাজা। আর এখানে গুঁড়ো করে নিলাম ধনেটা, ধনে গুঁড়োটা হয়ে গেল, এবার জিরেটা পাবো। এই যে এই ফলটা খাবো, তো যে কোনো একটা ফল খাই আমি, ছাতুর শরবত খাওয়ার 1-1.5 ঘন্টা পরে। তো এইটা খাবো এখন, পেয়ারা, কোনো দিন আপেল, কোনো দিন তরমুজ, আর কোনো দিন মিক্স ফ্রুটও খাই। ওইদিকে ওটা কষাচ্ছিলাম, আর এদিকে ঝিঙে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে তো একটু লেট করেই রান্না করলাম। এই যে ভাত বানিয়েছি, তো আরামসে 2 বেলা হয়ে যাবে, তো একটু বেশি রান্না হয়ে গেছে। তো আমি একটু বেশি করেই বানাই, যদি কেউ আসে হঠাৎ করে, তার জন্য। আর এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই যে গরমে একদম খুব সুন্দর পাতলা করে ঝিঙে ডাল, আমার এটা কিন্তু খুব পছন্দ। আর এখানে আছে এই যে গলা মেটে, এগুলো কষা। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে, একদম মশলাদার। বড় কড়াইটা থেকে ছোট কড়াইয়ে ঢেলে রাখলাম। বেলটা কি হয়েছে? তো ওটা পড়েছো কেন? আরো তো আছে, অনেকগুলো বেল আছে তোমার, একদম এক ঝুড়ি। তো অন্য একটা পড়বা, এটা ওর খুব পছন্দ। এরকম 2টো কিনেছিলাম, একটা জায়ের মেয়ের জন্য, একটা আমার মেয়ের জন্য, অনেক দিন আগেকার। আমার মেয়ে একা খেলে একটুও ভাত শেষ করতেই পারে না, আর আমি খাইয়ে দিলে তখন খেয়ে নেয়। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখনই স্নান করে এসে মেয়েকে খাওয়ালাম, আর আমার ভাতটা বাড়লাম, তো এখন খাওয়া দাওয়া করব। আর বর গিয়েছে একটুখানি বিলে মাছ ধরতে, মঙ্গলবার আজকে ছুটির দিন, তাই গিয়েছে। আর ও কিন্তু মাছ সেরকম খায় না, ছোটো মাছ একদমই খায় না, শখ করে একটু ধরতে যাই তাই। আর এখন এই যে আমার ভাগ্নি বসে টিভি দেখছে। সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি, তারপরে বাড়িয়ে দেবো। আর আমার মেয়ে এখানে শুয়ে আছে, ভাগ্নিকে বলছি ভাত খাওয়ার জন্য, তো খিদে নাই, তাই বলছে অল্প করে খাও না ময়না।
অল্প করে খাবে না বলছে। আর বর ফোন করে বললো তুমি খেয়ে নাও, আমি আসছি, টাইম মতো তো আমাকে খেতে হবে। আমি 1টা থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে নিই। ইচ্ছে করে ভাত খেতে সেই দিন খাই, না হলে কোনো দিন মুড়ি খাই, কোনো দিন ডালিয়ার আর খিচুড়ি করে খাই দুপুরে। তো যখন যেটা ইচ্ছা করে, কোনো দিন ওটস করে খাই। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এখানে ভাত 1 বাটি ভাত খাই আমি, কোনো দিন এর থেকে কমও খাই। ভেন্ডি ভাজা আগে তো একদমই পাতে নিতাম না, আমার বর কত বলতো ভেন্ডি খাওয়া ভালো, খাও, তবুও খেতাম না, কিন্তু এখন আমি খাই। এখন আমি ডায়েট যবে থেকে করছি তবে থেকে খাই। আর এই যে পটল ভাজা নিয়েছি, একদম ঘরোয়া রান্না সবই খাচ্ছি। আর এখানে এই যে যেগুলো রান্না করলাম ওটা নিয়েছি একটু কষা, মশলা বেশি নিইনি, এই যে গ্রেভিটা নিইনি। আর আগে আমার গ্রেভি খেতেই বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর খাচ্ছি না। আর এই যে ঝিঙে ডাল, তো এই দিয়ে আমার লাঞ্চটা আজকে কমপ্লিট হবে। আর লেবু আর স্যালাডটা আজকে ইচ্ছা করছে না, তাই আর নিচ্ছি না, তোমরা চাইলে নিতে পারো। আগে ঝিঙে ডালও আমার ভালো লাগতো না, আর এখন এত ভালো লাগে আমি মাঝে মাঝে প্রায় বানাই ঝিঙে ডাল। আমিও মুসুর ডাল পছন্দ করি, আমার বড় মুসুর ডাল পছন্দ করে, আর মুগের ডালটা খুব কম হয়। আর মুগের ডাল করলে ভেজ ডাল করি, বেশ ভালো লাগে তখন খেতে। তো মাছ ধরতে গিয়েছিল, তোমাদের বললাম, এই যে চলে আসলো, এবারে স্নান করবে। টাটকা পুঁটি মাছ। তো বেশ কয়েকটা পেয়েছে, আর বাতাস হচ্ছিল তার জন্য বলছে মাছগুলো সব ছেড়ে ছেড়ে যাচ্ছিল তোলার সময় ছিপটা। মাছটা বাছার পরে এবারে ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। এখন বিকেল হয়ে গেছে, তাই গ্রিন টি খাচ্ছি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন পেয়ারা কাটতে বসলাম, আর আপেল কাটবো একটা। তো আমার বর আর মেয়ে খাবে, আমি সকালে ফল খেয়েছি আর খাবো না, গ্রিন টি খেলাম, দেখতেই পারলে তোমরা। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে টিউশনে, 4টে বাজছে। চৌকিটা বাইরে বের করা হবে, তাই পরিষ্কার করছি সব। আর এই যে বাইরে বের করে রাখলাম, এগুলো সব চৌকির তলার মধ্যে ছিল। টিউশন থেকে চলে আসলো, ওই যে সব বের করে রাখলাম। আর সব থালা বাসন ছিল, দুপুরে খাওয়ার পরে ওগুলো মাজলাম, কিছু কিছু কাজ করলাম, তারপরে মুখ হাতটা ধুয়ে একটু ফ্রেশ হলাম। এবারে যাব একটু পাড়ার দোকানে, কিছু কেনার আছে তাই। এই যে আমাদের বাড়ির পাশে দোকান, ওখানে একটা আছে, আর ওই যেখানে আছে আমার যারা এই যে বিকেলে বেরিয়ে বেড়াচ্ছে সব বাচ্চারা। একটা দুধের প্যাকেট নিলাম আমুলের, আর চিনি নেব। আমার শ্বশুর মশাই আর আমার বর বের করছে, দেখো চৌকিটা। আর এখানে অনেকটা নোংরা হয়ে আছে, আর ছাদের মধ্যেই রাখা হলো আমাদের এই একতলার ছাদটাই। আমাদের দোতলা থেকে একতলায় যাওয়া যায়, ওটা আমার পিসি শাশুড়ির বাড়ি। আর এই যে বর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি মুছে নেব। এই যে মোছাও হয়ে গেছে আমার, দেখো কত চকচক করছে না। আর এখন প্রচণ্ড গরম লেগেছে, বসে আছি। খুব সুন্দর বাতাস, এই ফ্যানটা এত ঠান্ডা হাওয়া না, এসির মতো হাওয়া। এটা অ্যাকচুয়ালি কিন্তু এসিতে যে বাইরে ফ্যানটা লাগানো থাকে না, ওই ফ্যানটারই কিন্তু ফ্যান বানিয়েছে আমার বর। বরকে বললাম কাপ প্লেটগুলো আমাকে একটু বের করে দাও, তাই ও বের করে দিচ্ছে। বন্ধুরা আজকে ভীষণ খুশি লাগছে, মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা বক্স খাট নেব, তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। তো বেশ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে ভীষণ। আর ওনারা আসছেন, তো কাপ প্লেটগুলো বাইরে সব বের করে রাখলাম। ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একসঙ্গে দুটো খুশির খবর আমার কাছে, ওয়েটটাও আমার কমে গেছে, আবার এই যে আজকে ফার্নিচারগুলো আসছে। এই ফার্নিচার কেনার ভিডিও তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। রয়েছে টি টেবিল কেনার জন্য, তো ওটা অর্ডার দিয়ে আসবে, তারপরে একদিন নিয়ে চলে আসবে টি টেবিলটা, তাহলে আমার হয়ে যাবে। আর ঘরে তো বেশি কিছু আর আসবে না, ওইগুলোই।
এখন সন্ধে হয়ে গেছে আর এই যে একে একে ফার্নিচারগুলো ঢুকে পড়ছে দেখো। আর ওই যে কাচের ওইটা নিয়েছিলাম আমি কাপ প্লেট সাজানোর জন্য, ওইটাও আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা পুরো সেলফটাই কাচের থাকবে। তোমাদের বলেছিলাম যে আমার কাপ প্লেট রাখার অসুবিধা হয়, তাই নিয়েছি ওটা। আর এই যে খাটগুলো একে একে দেখো সব নিয়ে আসছে ওপরে। এইটা বসতো এইখানে, আর এইটা এতটা থাকতো তাহলে দেখতে ভালো লাগতো, না হলে মনে হচ্ছে চকলেটের মতো একদম অল্প ছোট্ট ছোট্ট একটা ক্যাডবেরি তাই মনে হচ্ছে। আর এখানে খাটটা ফিট করা হচ্ছে আর আমি ওইদিকে ডিম সেদ্ধটা বসিয়ে এসেছি আর শেষে চাটা বানাবো। দেখি তাকাও শালিরে। এই যে হয়ে গেছে দুধ চা, বিস্কুট, চানাচুর আর ডিম। তো এবারে সবাই খাওয়া দাওয়া করছে। শর্টই হবে খাট বড়। তো বন্ধুরা তো দেখতেই পারলে এই যে এই গাদলাটা ছোট হচ্ছে, তো ওরা বুঝতে পারেনি মাপটা, তার জন্য বলছে আবার 400 টাকা পে করতে হবে এক্সট্রা। আবার এই যে এটাও ছোট দিয়েছে, এই ডিজাইনটা এইটুকুনি যাবে হচ্ছে এইখানটায়, আর এটা পুরোটা উঠে যাবে, আর এই জিনিসটা পুরোটা হয়ে যাবে এতটা। তো ওটাই বলা হলো, তো ওনারা আসবেন তারপরে করে দিবেন। আবারও এমনি সবই ঠিক আছে, একটু জাস্ট ভুল হয়ে গেছে এটা। আর এটা এরকমই হয়, কিন্তু আমরা একটু বড় চাইছি এই জিনিসটা, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই স্টোনগুলো একটু ঘন ঘন বসানো আছে, আমরা একটু গ্যাপ গ্যাপ দিয়ে বসাতে বললাম। তো এটা তোলাই থাকবে, এটা নিয়ে যাওয়া হবে, ওনারা নিয়ে যাবেন। আমাদের যেটা চৌকিতে পাড়া ছিল ওটাই পাতবো, ওটা তুলো দিয়ে বানানো আছে। আজকে অনেক লেট হয়ে গেল, আমার খাওয়ার সময় পেরিয়ে গেছে। তো দেখি কি খাই এখন। তো ওটস খাবো, না হলে একটুখানি কিছু খেয়ে নেব। আর এটা পাতার পরে অল্প একটুখানি দেখাবো তোমাদের। আর আবার যখন হবে এটা ঠিকঠাক তখন তো দেখতে পারবেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে ঠিক 2:30 ততক্ষণের জন্য টাটা বাই বাই। শালিনী টাটা করো। কাচের ওইগুলো থাকবে ফ্রিজটার কাছে, তাই ওখানটাতে সব সরানো হচ্ছে। আর এই যে ফার্নিচারের তলায় তলায় ঝাড় দিই, তবুও হাওয়াতে না ধুলো ঢুকে যায়, তাই জায়গাটা ঝাড় দিয়ে মুছে নেওয়া হলো। আর এই যে ওখানটায় আমি এবারে সাজিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো সবাই দেখে বললো বেশ ভালোই হয়েছে। আমার শাশুড়িমাও বলছে খুব সুন্দর লাগছে খাটটা। আবার এই যে কাচের জিনিস সাজানোর জন্য যেটা নিয়েছি ওটাও ভালো লাগছে। আর এখানে এই যে গাদলাটা পাড়া হয়েছে, চাদরটা পাতবো। মেয়ে যে পড়াশোনা করছে একটুখানি। আপাতত এভাবেই রাখা হলো। ফ্রিজটা যাবে সোফার ওই পাশে, যেদিন গাদলাটা নিয়ে চলে যাবে ওনারা সেই দিন। বড় সসপ্যানটার মধ্যে অনেক কিছু ভরা ছিল, আজকে বের করলাম সব। আর এই যে কাঁসার থালাগুলো ভাবছি ওই নিচের সেলফটায় রেখে দেবো। আর এইভাবেই সাজিয়েছি, আবারও পরে সব কিছু কিনবো, সাজাবো, তোমরা দেখতে পারবে। তা আপাতত এভাবেই সাজিয়ে রাখলাম।